আপনারা দেখছেন ট্রু নিউজ বাংলা। আমি রাজেন গুহ। স্মার্ট প্রিপেড মিটার, মুখ্যমন্ত্রী চাইছেন যত দ্রুত সম্ভব এই মিটার লাগানো হোক, কিন্তু অন্যদিকে বড় একটা বিদ্যুৎ গ্রাহক সংগঠন বলছে তারা কোনোভাবেই প্রিপেড বিদ্যুৎ মিটার লাগাতে দেবে না। ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত এবং এই দুপক্ষেরই বক্তব্য জানতে আগ্রহী। আমার সাথে রয়েছেন স্মার্ট প্রিপেড মিটার বিরোধিতায় সবচেয়ে সোচ্চার মুখ সুব্রত বিশ্বাস। তিনি অল বেঙ্গল ইলেকট্রিক্যাল কনজিউমার অ্যাসোসিয়েশন ABEC এর সাধারণ সম্পাদক। অত্যন্ত শক্তি নমস্কার সুব্রত বাবু। আপনাদের এই সংগঠন অত্যন্ত শক্তিশালী একটি গ্রাহক সংগঠন, যা পশ্চিমবঙ্গ সরকারের নতুন উদ্যোগের তীব্র বিরোধিতা করছে। আমার প্রথম প্রশ্ন, খুব সংক্ষেপে পয়েন্ট ধরে ধরে 6টি কারণ বলুন কেন আপনারা স্মার্ট প্রিপেড ডিজিটাল মিটারের বিরোধিতা করছেন, যখন দিল্লি, NCR সহ দেশের বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ বাড়িতে গত 1 বছরে প্রিপেড মিটার চালু হয়ে গেছে। প্রথম কথা হলো যে উন্নত প্রযুক্তির কার স্বার্থে ব্যবহার করা হবে সেটা আমাদের এবং সকল মানুষেরই বিচার্য বিষয় হওয়া উচিত। দ্বিতীয় প্রশ্ন হলো, ডিজিটাল যে মিটারটা এখন চলছে আমাদের পশ্চিম বাংলায়, সেই ডিজিটাল মিটারটাও এক ধরনের স্মার্ট মিটার, কারণ এটাও ইলেকট্রনিক্স, ভিতরে একটা চিপ থাকে এবং একটা সফটওয়্যার আছে, সেটাও একটা স্মার্ট মিটার এবং এটায় সূক্ষ্মভাবে বিদ্যুতের সমস্ত কিছু মানে মাপা যায় খরচ। তাহলে নতুন করে আবার একটা স্মার্ট মিটারের নাম করে দেওয়ার প্রয়োজনটা কোথায়, যখন কিনা এই ডিজিটাল মিটারটা মাসে ডোমেস্টিক কনজিউমারদের 10 টাকা ভাড়া দিতে হয়, আর এটা চলে প্রায় 20-25 বছর। কিন্তু নতুন এই ডিজিটাল মানে স্মার্ট মিটারটা যেটা লাইফ হচ্ছে 7-8 বছর, আর এটাকে প্রতি মাসে ডোমেস্টিক কনজিউমারদের 100 টাকা ভাড়া দিতে হবে। তৃতীয় পয়েন্ট হচ্ছে, ডিজিটাল মিটারটাতে যেটা এখন আছে সেটাতে বাইরের থেকে এর সফটওয়্যারকে কোনো রেগুলেট করা যায় না, কিন্তু নতুন স্মার্ট মিটারটাকে বাইরের থেকে তার সফটওয়্যারকে রেগুলেট করা যায়। ফলে পুরনো যে ডিজিটাল মিটার, এটাকে যে কারণে করা যায় না, কি কারণে পরে আলোচনা হবে, এই একটা কারণ। থার্ড কোশ্চেনটা হচ্ছে, বাস্তবে বিদ্যুৎ বন্টন সরকারি যে কোম্পানি, সেটাকে বেসরকারি টাটা, গোয়েঙ্কা, আদানি, আম্বানি এই ধরনের একচেটিয়া শিল্পপতিদের হাতে সহজে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্য নিয়েই বেসরকারিকরণের জন্যই এই স্মার্ট মিটারটা বসাতে হচ্ছে। এইটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। এবং স্বাভাবিকভাবেই এই নতুন স্মার্ট মিটার বসালে যারা সরকারি বিদ্যুৎ বন্টন কোম্পানিতে মিটার রিডার চাকরি করেন কর্মচারী, তাদের কারো চাকরি থাকবে না এবং এটা সামাজিক দিক থেকে দেশের বেকারত্ব বৃদ্ধি করবে। এই মোটামুটি আপনার বিষয়গুলো আমি রাখলাম। এর মধ্যে টেকনিক্যাল সমস্যা না ব্যবহারিক সমস্যা, কোনটা বেশি বড় সমস্যা? মানে যেটা নিয়ে প্রোটেস্ট করছেন, মিটারের টেকনিক্যালিটি নাকি গ্রাহকের ব্যবহারিক সুবিধা অসুবিধা? মিটারের টেকনিক্যালিটি, তার সঙ্গে এই মিটারটা ব্যবহার করা হচ্ছে, কোনটা বেশি বড় সমস্যা? বড় সমস্যাটা টেকনিক্যালিটি বটেই, কারণ এটার মধ্যে তো নতুন যে সফটওয়্যারটা একটা উন্নত মানের, ফলে এটাকে বাইরের থেকে রিমোটে কন্ট্রোল করা যায়, রেগুলেট করা যায়। এটাই সমস্যার ডেটা ট্রান্সমিশন সিস্টেমে চলে। দেখুন সুব্রত বাবু, 1970 দশকে যখন কম্পিউটার আসছিল, তখনও বামপন্থীরা এবং ট্রেড ইউনিয়নরা এবং কনজিউমার গ্রাহক সংগঠনগুলো খুব তীব্র বিরোধিতা করেছিল কম্পিউটারের, এবং সেখানে বিভিন্ন টেকনিক্যাল ইস্যুস বলা হয়েছিল, কম্পিউটার হলে ডেটা চুরি হবে ইত্যাদি ইত্যাদি, তার মেনটেনেন্স কস্ট, লোকেরা চাকরি হারাবে, এবং খুব বড় আন্দোলন হয়েছিল। এবং এখন ঘুরে দাঁড়িয়ে 50 বছর পরে আমরা বুঝতে পারি যে ব্যাপারটা কতটা হাস্যকর ছিল। তো আপনার যে আন্দোলন, সেটা তো ওই পথে যাচ্ছে না যে কম্পিউটার বিরোধিতার মতো 70 দশকের যে বিরোধিতা হয়েছিল, তাই সেইভাবেই স্মার্ট মিটারকে আপনারা বিরোধিতা করছেন, মানে প্রিপেডকে।
না না, আমরা সেই পথেই যাচ্ছি না, সেই পথে যাওয়ার কোনো প্রশ্ন নেই। কারণ যেটা আমি প্রথমেই বললাম, উন্নত প্রযুক্তির বিরোধী আমরা নই, এটা প্রথমে বুঝতে হবে। উন্নত প্রযুক্তিটা কার স্বার্থে ব্যবহার করা হবে, হচ্ছে বা হবে, এটাই মূল বিচার্য বিষয় আমাদের কাছে। অন্য প্রযুক্তির বিরোধিতা আমরা করছি না। উন্নত প্রযুক্তিটা, এটা তো ভারতবর্ষের বাইরে বহু স্টেটে আছে, জার্মানি, জাপান, ইটালি, ফ্রান্স নেই? আছে। কিন্তু ভারতবর্ষে এটাকে চালানোর উদ্দেশ্যটা কি? সেখানে নাগরিক পরিষেবা, বিদ্যুৎটা হচ্ছে পরিষেবা, এটা তো আর ব্যবসা করে লাভজনক পণ্য নয়। তাহলে পরিষেবাটাকে যত সুন্দর উন্নত প্রযুক্তির দ্বারা দেওয়া হবে, সেটাই তো মানুষের কাম্য হওয়া উচিত। কিন্তু এই প্রযুক্তিটাকে ব্যবহার করে যদি সাধারণ গ্রাহকের স্বার্থের বিরুদ্ধে পরিচালনা করা হয়, যেটা একচেটিয়া শিল্পপতিদের স্বার্থে পরিচালিত হবে, তাহলে তো সাধারণ গ্রাহকরা মানবে কেন? আপনার 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 দেখুন, খুব খুলে বলুন, মন খুলে বলুন, সরকার এত আগ্রহী কেন প্রিপেড মিটার বসাতে? সরকারের লাভ কি? দেখুন, এটা চালু করেছে রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিমের মাধ্যমে। এক এক পয়েন্ট করে বলছি আপনাকে। বিদ্যুৎ আইন 2003টা এক্সিস্ট করছে। বিদ্যুৎ আইন 2003-এ কোথাও মিটারের ক্ষেত্রে প্রিপেড স্মার্ট মিটার বসানোর কোনো কথা নেই। বিদ্যুৎ আইন 2003-এর 55 এবং 47 নম্বর ধারায় একদম স্পষ্ট করে বলা আছে যে ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্রাহকদের সঠিক মিটারের মাধ্যমে বিদ্যুৎ দেবে, গ্রাহকরা সেটা বুঝে নেবে মিটারটা সঠিক কিনা। আর মিটার যদি পরিবর্তন করতে হয়, তাহলে গ্রাহকের অনুমতি নিতে হবে। থার্ড যেটা আছে, যদি কেউ প্রিপেমেন্ট মিটার নিতে চায়, প্রিপেমেন্ট নট প্রিপেড, তাহলে তার ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিটটা লাগবে না। এই হচ্ছে বিষয়, এর বাইরে কিছু নেই। কিন্তু এই আইনটাকে পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার 2016, 17, 18 সাল থেকে চেষ্টা করছেন যে বিদ্যুৎ আইন 2003 পরিবর্তন করে নতুন বিল আনতে, আইন আনতে, যার লাস্ট যেটা, সেটা হচ্ছে 2025। এই 2025 বিদ্যুৎ বিলে পরিষ্কার করে বলা আছে সমস্ত বিদ্যুৎ বন্টন কোম্পানি সরকারি বেসরকারি হাতে তুলে দিতে হবে, ব্যবসাদারদের হাতে তুলে দিতে হবে। আমার প্রশ্ন ছিল, কেন সরকারের সবকিছু তো উদ্দেশ্য প্রণোদিত হয়, সরকারের উদ্দেশ্য কি? কেন তারা এইটাই কেন তারা জোর করছে? এটাই সরকারের উদ্দেশ্য, এই একমাত্র উদ্দেশ্য, সরকারি বিদ্যুৎ বন্টন কোম্পানিটাকে বেসরকারি এই একচেটিয়া শিল্পপতির হাতে তুলে দিতে চায়। তাতে সরকারের লাভ কি? আপনার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য সবকিছুই তো বেসরকারি মালিকদের হাতে তুলে দিচ্ছে, সরকারের কি লাভ বলুন? সরকার তুলে দিয়ে সরকারের কি লাভ হচ্ছে? জনগণের ক্ষতি করে সরকারের কি লাভ হচ্ছে? আপনারা বোঝেন, এগুলো ব্যাখ্যা করে বলবো আর কি, পলিটিক্যাল। আচ্ছা, আমার বাড়িতে আমার বাড়িতে ডিজিটাল মিটার অলরেডি লাগানো আছে। সরকার কি আমায় জোর করতে পারে স্মার্ট মিটার লাগাও? সরকার মানে কে? এখানে তো সরকার বলতে একটা ভেগ এন্টিটি নয়। কে আমাকে জোর করছে স্মার্ট মিটার লাগাতে? সে কি আমাকে জোর করতে পারে? সেই ব্যক্তিটি কে? শুনুন, আইন যদি মেনে চলা হয়, বলা হচ্ছে আইন সকলের ক্ষেত্রে সমান, তাহলে সরকারি আধিকারিকদের, প্রশাসনের কারোর কোনো ক্ষমতা নেই গ্রাহকদের ইচ্ছার বিরুদ্ধে কোনো মিটার চেঞ্জ করতে পারে। না, সে তো আইনের কথা, কিন্তু আপনারা অভিযোগ করেছেন যে আপনাদের কনজিউমার অ্যাসোসিয়েশনের অনেক গ্রাহকদের বাড়িতে জোর করে মিটার লাগিয়ে দেওয়া হচ্ছে। এবার জোরটা কে করছে? এগুলো কি অনেক মূলত অনেক গরম হাওয়া তৈরি হচ্ছে, যে এই হচ্ছে ওই হচ্ছে একটা বিরোধিতা করার জন্য? না এর মধ্যে কোনো সত্যতা আছে, প্রুফ আছে যা আপনি দিতে পারেন যে হ্যাঁ জোর করে লাগানো হচ্ছে? একদম ঘটনা আছে, শুধু জোর করে নয়, জোর করে লাগাতে বাধা দিয়েছে বলে তার এগেনস্টে সরকারি কাজে হস্তক্ষেপ করার বিষয় নিয়ে থানায় কেস হয়েছে, এফআইআর হয়েছে। সেই প্রুফ গুলো, সেই এফআইআর গুলো সবকিছু দিতে পারেন আপনি আমাদের? এখনই হাতের কাছে আমার তো নেই, আপনাকে আমি ঘটনা বলে দিচ্ছি। আমাদের পশ্চিমবাংলার, আমাদের কথাবার্তার পরে সেই প্রুফ গুলো দিতে পারেন যে মিটার লাগানো জোর করে হয়েছে, তার কোনো কমপ্লেন কি যে করেছে সেই ব্যক্তিটির নাম, এগুলো কি? কারণ
সরকার বলছে এগুলো একদম মিথ্যাচার ফেলানো হচ্ছে। আমাদের সরকারের কথাটাও শুনতে হবে। সুতরাং proof সরকারের থাকলে এগুলো কিচ্ছু নয়, একদম কোনোটাই। আমরা যেটা বলছি উইথ ডকুমেন্ট, আরামবাগের গোঘাটের একজন শিল্প বিদ্যুৎ গ্রাহকের ক্ষেত্রে এটা ঘটেছে। আপনার হুগলির যে একটা বিদ্যুৎ ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার কাঠের মিল, তাকে লাগাতে গেছিল, বাধা দিয়েছিল বলে তাকে লাইন কেটে দেওয়ার একটা নোটিশ দিয়েছিলেন বিদ্যুৎ বন্টন কোম্পানি। মজাদার নোটিশ। সেই নোটিশে একদম বিদ্যুৎ বন্টন কোম্পানির সরকারের প্যাডে স্টেশন ম্যানেজার নাম লিখে দিয়েছেন। সেখানে তিনি বলছেন, তুমি যদি না লাগাও সরকারি নির্দেশে তোমার লাইন কেটে দেওয়া হবে। সেইটা নিয়ে আমরা 24 ঘন্টার টাইম দিয়েছিলাম, বলেছিলাম আপনি কোন আইন বলে তার লাইন কাটবেন আপনি দেখান। আপনি এই যে আরডিএস এর স্কিম, ইট ইজ এ স্কিম, ইট ইজ নট ল। স্কিম কখনো বাধ্যতামূলক হয় না। একটু বুঝিয়ে বলুন আরডিটিএস স্কিম মানে কি? দেখুন, অনেক দর্শকরাই আপনার কথা খুব মন দিয়ে শুনছেন, কিন্তু তারা জানেন না এই টেকনিক্যাল অ্যাসপেক্ট গুলো। তো আরডিটিএস স্কিম মানে কি? আপনি যে বলছেন ল স্কিমের মধ্যে ফারাক, এটা একটু বুঝিয়ে বলুন। দেখুন, আরডিএসএস স্কিমটার পুরো কথা হচ্ছে রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম। ওরা বলছেন যে বিদ্যুৎ যার মধ্যে এই স্কিমের মধ্যে এই প্রিপেড মিটারের ব্যাপারটা আসছে, তাই তো? ঠিক ঠিক ঠিক। লিঙ্কটা এটাই। ওনারা একদম। এবার এই মানে আপনি বলতে চাইছেন প্রিপেড মিটারের কোনো ল নেই আপাতত, শুধু না, স্কিমের মাধ্যমে সরকার জোর করে একদম বলছে প্রিপেড মিটার লাগাও। ঠিক আছে, একেবারে একেবারে। এই যে স্কিমটা, এই স্কিমের মধ্যেও যদি আপনারা পেলে দেখেন, সেখানে পরিষ্কার লেখা আছে ইট ইজ এ অ্যাডভাইসারি। বলছে সেন্ট্রাল ইলেকট্রিসিটি যারা অথরিটি সিইএ, তাদের এই নোটিশে তারা বলেছেন ইট ইজ এ অ্যাডভাইসারি। কাদের কাছে? সমস্ত রাজ্য সরকার এবং রাজ্য সরকারি পরিচালনা বিদ্যুৎ বন্টন কোম্পানিদের কাছে। আমাদের রাজ্যের বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন তার উত্তরে কি বলেছেন? তারাও যে নোটিশ দিয়েছেন, যেটা বানিয়েছেন, সেখানেও বলছেন ইট ইজ এ অ্যাডভাইসারি। এটা মানে বাধ্যতামূলক। আপনারা এই পার্টিকুলার কেসে যার মিটার কেটে লাইন কেটে দেওয়ার ধমকি দেওয়া হয়েছিল, সেখানে তারপরে কি করলেন আপনারা? এই যে অ্যাডভাইসারির ব্যাপারটা কিভাবে বোঝালেন? আমরা সোজাসুজি তার নোটিশটা হাতে করে গিয়ে স্টেশন ম্যানেজারকে বললাম যে আপনি এই নোটিশ দিতে পারেন, আইনসম্মত হবে। আপনার নাম দিয়ে স্ট্যাম্প করা, আমরা যদি হাইকোর্টে একটা কেস করি, আপনার চাকরিটি থাকবে তো? থাকবে কি বলুন? এটা হচ্ছে অ্যাডভাইসারি। আপনি বাধ্যতামূলকভাবে লাইন কেটে দিতে চাইছেন, লাইন কাটার যা যা আইনে প্রভিশন আছে তার মধ্যে এটা পড়ে? উনি তখন বললেন না, এটা পড়ে না, আমাকে ওপর থেকে চাপের জন্য আমাকে করতে হবে। আচ্ছা, এই যে সুব্রত বাবু আপনি বলেন ওপর থেকে চাপ, এই অতি সক্রিয়তা কে দেখাচ্ছে? সরকার তো একটা এন্টিটি, ইন্ডিভিজুয়াল নয়। এখানে কার এত ইন্টারেস্ট যে বাড়িতে বাড়িতে গিয়ে জোর করে ডিজিটালের জায়গায় প্রিপেড মিটার ধমকি দেবে কিংবা লাইন কেটে দেবে? কার ইন্টারেস্ট? বিগত সরকারের সময় থেকে যদি বলতে হয়, বিগত সরকারের সময় এটা কেন্দ্রীয় সরকারের স্কিম আউট হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলার যে সিএসসি গোয়েঙ্কা কোম্পানি, তারা একটা পারমিশন চেয়েছিল আমাদের ইআরসির কাছে, রেগুলেটরি কমিশনের কাছে, যেটা প্রত্যাখ্যাত হয়েছিল। কমিশন তাকে পারমিশন দেয়নি। কিন্তু সেইটার হতেই পশ্চিমবাংলা সরকার তখন 37 লক্ষ স্মার্ট মিটার কেনার অর্ডার দিয়ে দিয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন সে কথা, যেটা বাস্তবায়িত হতে পারলো না। আবার দেখুন, পশ্চিমবাংলা সরকারের এই নির্বাচনের ঠিক আগে 2রা এপ্রিল, একদম 2026-এর 2রা এপ্রিল, কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রী কি বললেন যে এই মিটার লাগানো বাধ্যতামূলক নয়, কাউকে জোর করে লাগানো হবে না। কেন বললেন? ভারতবর্ষের যারা বলছেন যে ভারতবর্ষের, আপনিও বললেন যে কোথাও এটা নিয়ে কোনো প্রতিবাদ বা হয়নি। ভারতবর্ষের সমস্ত রাজ্যে যেখানে যেখানে লাগেছে সেখানেই প্রতিবাদ হয়েছে, এবং প্রতিরোধের রূপ যদি আপনারা ছবিতে দেখে থাকেন মারাত্মক। তার চাপে পড়ে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রীকে বলতে হলো যে এটা বাধ্যতামূলক নয়। এটা তো ঘটনাই, সত্যি কথা, বাধ্যতামূলক নয়। কিন্তু আমার প্রশ্নটা অন্য ছিল যে কার এত পার্সোনাল ভেস্টেড ইন্টারেস্ট আছে? আসছে, এখানে আসছে। এটা বুঝতে গেলে একটু এটা বলতে হবে। আপনি দেখেছেন বিগত সরকারের সময় পশ্চিমবাংলার আমাদের যিনি এখন বর্তমান মুখ্যমন্ত্রী,
এবং তিনি যখন বিরোধী নেতা ছিলেন, তিনিও প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে আমার কাছে সমস্ত ডকুমেন্ট দেখিয়ে বলেছিলেন, আইনের কাগজ, রেগুলেটরি কমিশনের কাগজ, যে স্মার্ট মিটার বাধ্যতামূলক নয়, এখানে জোর করে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং মানুষ এটাকে যেখানে প্রতিবাদ করবে করুক। বলছেন এমনকি যে যদি লাগাতে আসে ঘাড় ধরে বের করে দিন, এমন কথাও বলেছেন। এবার তারা এখন সরকারে এসেই দেখুন, আপনি ঘটনাক্রমগুলো সাজিয়ে দেখুন, যে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী 2রা এপ্রিল বললেন বাধ্যতামূলক নয়, তিনি নির্বাচনের ফল ঘোষণা হলো পশ্চিমবাংলায় 4ঠা মে, তিনি 7 তারিখে কি 8 তারিখে কলকাতায় এসে বললেন, তখনও শপথ গ্রহণ হয়নি গভর্নমেন্টের, তিনি বললেন যে পশ্চিমবাংলায় স্মার্ট মিটারের বিরোধিতা হয়েছে, ভারতবর্ষে কোথাও হয়নি, পশ্চিমবাংলাকে স্মার্ট মিটার আবার লাগাতেই হবে এবং বিদ্যুতের মাসুল সংস্কার করতে হবে। এর মানেটা কি বলুন তো? পশ্চিমবাংলাটা কি কেন্দ্রীয় শাসিত অঞ্চল ছিল নাকি তখন? পশ্চিমবাংলা তো সরকার একটা নির্দিষ্ট নির্বাচনের মাধ্যমে তৈরি হয়েছে, সরকার শপথ গ্রহণও করেনি, তিনি এটা বলেন কি করে? এরপরে দেখুন, ঠিক 9 তারিখে শপথ গ্রহণ হলো 9 মে, তার ঠিক 1 মাস পরে, একদম 1 মাস পরে বলছেন কে সার্কুলার দিয়ে যে এটা বাধ্যতামূলক লাগাতে হবে? বলছেন চিফ সেক্রেটারি, নট মন্ত্রী। মুখ্যমন্ত্রী বলছেন না, যিনি মুখ্যমন্ত্রী তিনি বিদ্যুৎ মন্ত্রী, তিনি কিন্তু কিচ্ছু বলছেন না, বলছেন চিফ সেক্রেটারি। বলতে পারেন, চিফ সেক্রেটারি নিশ্চয়ই বলতে পারেন। তিনি একটা সার্কুলার করে বলছেন কি না, শুধু সরকারি দপ্তরে নয়, সরকারের কর্মচারী, আধা সরকারি কর্মচারী, যারা সরকারের কোনো প্রকার টাকা নেয়, পেনশন হোল্ডার বলুন, আশা কর্মী, মিড ডে মিল কর্মী, যারা ওই ওয়াটার ক্যারিয়ার, সুইপার, যারা কিছু টাকা বার্ধক্য ভাতা নেয়, হ্যান্ডিক্যাপড ভাতা নেয়, প্রত্যেকের বাড়িতে লাগানো হবে। এবং তিনি কি বলছেন, এই লাগানোতে প্রত্যেকটা জেলার জেলা শাসক এবং পুলিশ প্রশাসন সাহায্য করবে। এর মানেটা কি? মানে জোর করে লাগানোর চেষ্টা তারা করছে, কার স্বার্থে? এবং এটাও প্রমাণিত হয়ে গেছে, পশ্চিমবাংলার নতুন সরকার নির্বাচিত হওয়ার পরই নবান্নতে এসেছিলেন আপনার আদানির ছেলে, জানেন আপনার আদানি কোম্পানির পক্ষ থেকে, এবং তিনি এসে নবান্নের সঙ্গে আলোচনা করার পরে 2 কোটি স্মার্ট মিটারের অর্ডার অলরেডি আদানির কারখানায় তৈরি করার অর্ডার হয়ে গেল। তাহলে কার স্বার্থে পরিচালিত হচ্ছে আপনারা বুঝুন। আমি যদি সরাসরি বলি আমাদের কথা, তাহলে শুধুমাত্র গোয়েঙ্কা, টাটা, আদানি, আম্বানি, এই ধরনের 34টা পরিবার ভারতবর্ষের একচেটিয়া শিল্পপতি, যাদের বিদ্যুতের ব্যবসা করবার, এখনো বিদ্যুৎ আইন 2003-এ কোনো আইন নেই, কোনো ধারা নেই যে বন্টন ব্যবস্থাটা বেসরকারি হাতে দেওয়া হবে, আইন নেই, কিন্তু তাদের হাতে দিতে চাইছে। এইটা হচ্ছে ষড়যন্ত্র। সোজা পথে পারেনি বলে রিভ্যাম্প ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম, বাস্তবে কোনোদিন স্কিম বাধ্যতামূলক হয় না। আমি তো বয়স হয়ে গেল 70 বছর প্রায়, আমি তো বার্ধক্য ভাতা নিইনি, আমাকে ধরুক না পুলিশ, থানায় পুরো দিক না, কত ক্ষমতা আছে দেখি। তো এটা স্কিম কখনো বাধ্যতামূলক হয়? আইন বাধ্যতামূলক হলে আইনের বিরুদ্ধে মানুষ লড়বে, কিন্তু স্কিমকে বাধ্যতামূলক চালাতে, এটাই তো বেআইনি কাজ। এটাই তো আমরা বলছি। তোমার যদি স্বচ্ছতা থাকে মানুষকে বলো, লুকোচুরি কেন করছো? তুমি চুপি চুপি এই বর্ধমানের কালনায় বস্তি এলাকায় গরিব মানুষ, রাতের বেলায় অন্ধকারে বিগত সরকার কি করেছে? রাতের বেলায় বাইরে, সব দেওয়ালের বাইরে মিটার লাগানো ছিল, ডিজিটাল মিটার, লাটারে গ্রামের পর গ্রাম রাত্রিবেলায় পাল্টে দিয়েছে 12টা 1টার সময়। এসব কেন করা হচ্ছে? এগুলোই তো প্রশ্ন। সুব্রত বাবু, আপনাকে হয়তো ধরে নিয়ে গিয়ে পুলিশ রাখার সাহস পাবে না, কিন্তু না, পাবে না কেন? পেতেই পারে। আন্দোলন দমন করতে তো নতুন আইন আবার হয়ে গেল। বলুন এবার। স্মার্ট প্রিপেড মিটারের ষড়যন্ত্রের কথা যেটা আপনি বললেন, এই ষড়যন্ত্রের বাকি গল্পটা শুনবো একটা ছোট্ট ব্রেকের পরে। ব্রেকের আগে আপনারা শুনছিলেন সুব্রত বিশ্বাসের কথা। উনি ষড়যন্ত্রের কথা বলছিলেন। উনি জেনারেল সেক্রেটারি ABECA, অল বেঙ্গল ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশন। সুব্রত বাবু, স্মার্ট মিটার মানে ডিজিটাল মিটার, প্রিপেড মিটার, অনেক ধরনের নাম দেওয়া হয়েছে এই মিটারগুলোকে। এবার এদের মধ্যে ফারাক কি? আমার ঘরে কোনটা আছে আমি কি করে বুঝবো? দেখুন, আগে আমাদের প্রত্যেকের বাড়িতে ছিল একটা চাকা মিটার, চাকা ঘুরতো একটা মিটার।
এটাকে বলা হতো অ্যানালগ মিটার। এই মিটারটা আপনার ইলেকট্রিক যে পাওয়ারটা যাওয়ার পরে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই ফিল্ডটা তৈরি হওয়ার পরে চাকাটা ঘুরতো। ফলে এই ফিল্ডটা তৈরি হতে যে পাওয়ারটা লস্ট হতো, মানে কনজিউম হতো, সেটা কিন্তু সে ধরতে পারতো না। এর থেকে যে উন্নত মিটারটা আসলো, যেটা হলো ডিজিটাল মিটার। এই ডিজিটাল মিটারটা আপনার এত সূক্ষ্ম বিদ্যুতের খরচ ধরতে পারে, লিকেজ কারেন্ট, যেটাকে বলে তারের উপরে যে কভারটা আছে আমাদের প্লাস্টিকের কভার, সেটা যদি কোথাও ফেটে যায়, তাহলে তার ফাঁক দিয়ে কিন্তু ওই তামার তারের ভিতরে লিকেজ কারেন্ট বেরিয়ে কারেন্ট লিক করে। সেটাও ডিজিটাল মিটার ধরতে পারে। একদম ধরতে পারে। এমনকি ধরুন এই যে ইন্ডিকেটর লাইট জ্বলে, আপনি একটা ধরুন মোবাইল চার্জ তো সকলের বাড়িতে, চার্জারটা লাগিয়ে দিলেন, বোর্ডে সুইচ অন করে দিলেন, মোবাইলে কানেকশন করে দিলেন, চার্জ হয়ে গেল। হঠাৎ করে আপনার কেউ ডাক দিল, আপনি মোবাইলটা খুলে নিয়ে চলে গেলেন, চার্জারটা লাগানো রইলো, বোর্ডের সুইচ অন রইলো, তারটা পড়ে রইলো খুলে। হ্যাঁ, এখানে কেউ মনে করে না যে এটা তো আবার বিদ্যুৎ কি খরচ হবে, কিন্তু না, এইখানে থেকেও কারেন্ট লিকেজ হয়। কারেন্ট যেটা ইলেকট্রন ফ্লো হয়ে যায়, যে কোনো ওপেন তার পেলেই সেখান থেকে ফ্লো হয়ে বাইরে চলে যায়, দ্যাট ইজ লিকেজ কারেন্ট। কারো বাড়িতে আপনার ওই এটা কি বলে ওটাকে, আরে এসি, ধরুন এসিটা আমরা রিমোট দিয়ে বন্ধ করলাম। না, এসি টেসি নয়, ওই যে আর্থিং এ যদি গন্ডগোল থাকে কারণ, তাহলে লিকেজ কারেন্ট প্রচুর লস্ট চলে যাবে। এবং এই সমস্তটাই কিন্তু ডিজিটাল মিটার ধরতে পারে, এত সূক্ষ্ম সুন্দর মিটার। এটাকে একটুও যখন প্রথম চালু হয় তখন কিন্তু অনেকে বলেছিলেন অনেক বিল উঠছে, কারণ হচ্ছে এটা কারেক্টলি মিটারটা খরচটা অ্যাকাউন্টটা করতে পারেছে। এইটার সঙ্গে কোনো ডিফারেন্স নেই নতুন স্মার্ট মিটারে, একই ফাংশন। স্মার্ট মিটার নতুন যে ডিফারেন্সটা সেটা হলো ডিজিটাল মিটারের মধ্যে যে সফটওয়্যারটা আছে, এটাকে বাইরের থেকে রিমোটে কন্ট্রোল করা যাবে না, কারণ এই সফটওয়্যারটা ডেটা ট্রান্সমিট করতে পারে না, যেটা মোবাইল পারে। যেটা এখন যে মিটারগুলো লাগানো আছে সেটা ডেটা ট্রান্সফার করতে পারে না, কিন্তু যেটা নতুন সরকার লাগাতে চাইছে সেটা ডেটা। এবার ডেটা মানে কি? আমার ডেটা নিয়ে সরকার, ডেটা মানে কি? আমি কত বিদ্যুৎ খরচা করছি সেটাকেই আপনি ডেটা বলছেন, সেটা নিয়ে সরকার করবে কি? না, শুধু সেটা নয়, শুধু মিটার খরচ নয়, ডেটা মানে আপনি প্রতি সেকেন্ডে বিদ্যুতের, নতুন স্মার্ট মিটারের কথা বলছি, প্রতি সেকেন্ডে কতটুকু পাওয়ার কনজিউম করছেন, কত তার ভোল্টেজ, কত তার লোড, সমস্তটা চলে যাচ্ছে আপনার যে কোম্পানির মিটার আপনি কনজিউম নিচ্ছেন সেই কোম্পানির সার্ভারে। যেমন করে মোবাইল স্মার্টফোনের ডেটাগুলো যায়, সেইভাবে তো সেই কোম্পানির থেকে। না, তাতে উপভোক্তা, তাতে কনজিউমারদের কেন অসুবিধা হওয়া উচিত? অসুবিধার কারণ হচ্ছে যে এই ডেটা ট্রান্সমিশন সিস্টেমটা থাকার ফলে বাইরের থেকে একটা সুপার কম্পিউটার নিয়ে একজন অপারেটর আপনার ধরুন একটা গ্রুপ সাপ্লাইয়ের 50,000 কনজিউমারকে কন্ট্রোল করতে পারবে। তার নতুন লাইন কেটে দেওয়া, তাকে কখন কত বিল হচ্ছে সমস্ত কিছু রেকর্ড করে তাকে জানানো, সবকিছু পারবে সে। ধরুন কন্ট্রোল করলো, তাতে আপনাদের অসুবিধা কি? কনজিউমার অ্যাসোসিয়েশন কেন প্রতিবাদ করবে? কন্ট্রোল করুক। এবার বলছি, আমাদের তো কোনো আপত্তি নেই সেখানে, কন্ট্রোল কোনো আপত্তি একটা জায়গায় আছে যেখানে অনেকের সবার চাকরি চলে যাবে, এখানে আপত্তি আছে। কিন্তু কন্ট্রোল করতে কি অসুবিধা, যদি না কনজিউমারের যতটুকু কনজাম্পশন হলো সেটাই যদি রিডিং হয় এবং দাম তো আগের থেকেই ঠিক করা আছে, সেই দামে যদি অ্যাকাউন্ট করে বিল হয়, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাতে মুশকিল হচ্ছে, এই মিটারটাকে বলেই দিয়েছে যারা নতুন স্মার্ট মিটারটা চালাবে গভর্নমেন্ট, টিওডি সিস্টেম চালু করবে। টিওডি মানে টাইম অফ ডে, মানে সকালে একরকম দাম করতে পারে, বিকালে একরকম দাম করতে পারে, রাত্রে একরকম দাম করতে পারে, এটা করতে পারে। বিদ্যুতের দাম আর ইউনিফর্ম থাকবে না। মানে আমি জানি এক বছর পরে বিদ্যুতের দাম বাড়ছে, আগে যেরকম হতো যে সরকার বিদ্যুতের দাম বাড়াতো, অনেকটা ওলা গাড়ির মতো, উবের গাড়ির মতো হয়ে যাবে, যখন তখন দাম বাড়বে কমবে, তাই কি? সেটা তার একটা পয়েন্ট। টিওডিটা হচ্ছে নির্দিষ্ট টাইম পিরিয়ডে নির্দিষ্ট দাম থাকবে। সকালে ধরুন একরকম দাম রইলো 5 টাকা ইউনিট, বিকেল বেলা হয়ে গেল হয়তো এরকম। আর সেটা কি আমাকে গ্রাহককে আগে থেকে বলে দেওয়া হবে বিজ্ঞপ্তি দিয়ে?
ওই টিওডি সিস্টেমে টাইম পিরিয়ডটা বলে দেওয়া হবে। না, আমি জানবো কি করে যে ওই টাইম আজকে? পিরিয়ডটা বলে দেবে টাইম আচ্ছা, পিরিয়ডটা। যেমন এখন আপনার পশ্চিমবাংলায় এগ্রিকালচার কনজিউমারদের টিওডি সিস্টেম মিটার আছে, তাদের সকাল 6টার থেকে বিকেল সন্ধ্যে 6টা পর্যন্ত একরকম দাম, সন্ধ্যে 6টার থেকে রাত্রি 10টায় পিক আওয়ারে একরকম দাম, আবার রাত্রি 10টার থেকে সকাল 6টা পর্যন্ত আরেক রকম দাম। এই সিস্টেম অলরেডি পশ্চিমবাংলায় অনলি এই এগ্রিকালচার কনজিউমারদের টিওডি সিস্টেম মিটারে রান করছে। আচ্ছা, আর ধরুন এটা হলো, তাতে কি হবে? রাতে দাম বেড়ে যাবে যখন মানুষ ঘুমোতে আসবে। এটাই তো অলরেডি বলেই দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, যে সূর্যের আলোক থাকার সময় 10% দাম কম থাকবে, আর সূর্য যখন বন্ধ থাকবে মানে রাত্রিবেলায় 10-20% দাম নর্মালের থেকে বেশি থাকবে। এটাই টিওডি সিস্টেমে আমরা প্রথম চালু করব বলেই দিয়েছেন। এটা তো একরকম। আর এক রকম বলছেন যে রিয়েল টাইম মনিটরিং সিস্টেম, যেটাকে উদ্দেশ্য করে এই যারা চালাতে চাইছেন কোম্পানি বা সরকার, তারা কি বলছেন যে কনজিউমার এতদিন জানতো যে সারা মাসের বিদ্যুৎ পোড়ালো, বিল আসলো, টাকা দেওয়ার সময় মাথা হাত দিত, এত টাকার বিল এসে গেছে, বেশি পুড়িয়েছে কারেন্ট। তাহলে এখন যদি এমন আলোচনা করা যায় যে প্রতিক্ষণই কনজিউমার বোতাম টেপে টেপে দেখতে পারবে যে কত ইউনিট কনজিউমশন হলো আজকে, তাহলে সে নিজেকে নিজে রেগুলেট করতে সুযোগ পাবে। এই সেটা তো ভালোই ব্যাপার, এই এটা তো কথা ভালো তো ব্যাপার। বলছে, এই কথাই তো বলছেন সরকারি দপ্তরের লোকেরা এবং কোম্পানি। তারা বলছে এটাতে কনজিউমারদের কত সুবিধা। তা আমি সারাদিন কাজকর্ম বন্ধ করে সারাদিন মিটারে বসে থাকা একজন, শুধু দেখো আর রেগুলেট করো। ভালো কথা বলেছেন, কিন্তু মুশকিল হচ্ছে আমরা এর থেকে আবার অশনি সংকেত দেখছি। তো আমরা দেখছি কোম্পানি এইটার মাধ্যমে, ধরুন আপনার, আমি সাধারণ ব্যাপার, আপনার ধরুন 300 ওয়াট লোড আছে, আপনার বাড়িতে হঠাৎ করে একদিন একটা অনুষ্ঠান হচ্ছে, আপনি তো হঠাৎ করে কোম্পানির কাছ থেকে আরো বেশি লোড চাইতে সুযোগ পাবেন না বা চাইবেন না। আপনার যা হলো দুটো ফ্যান বেশি চললো, কি একটা ঘরে একটা লাইট বেশি চললো, এরকম হতে পারে। তাতে আপনার 300 ওয়াটের লোডটা 301 যখনই হবে, সঙ্গে সঙ্গে এই নতুন স্মার্ট মিটারে আপনার যে এক্সট্রা লোডটা, সেটা ওই ডেটা ট্রান্সমিশন সিস্টেমে কোম্পানি জানতে পারছে, দেন অ্যান্ড দেয়ার জানতে পারছে। জানার সঙ্গে সঙ্গে আপনি যদি প্রিপেড মিটারের মধ্যে রান করেন, তাহলে আপনার টাকা ওই লোড বাড়ার জন্য যে টাকাটা বেশি দিতে হয় ফিক্সড চার্জ, ওটা কেটে নেওয়া হয়ে গেল। কনজিউমার কিচ্ছু জানবে না, বুঝবেও না। এই সিস্টেমটা আমরা দেখছি এটা হবে রিয়েল টাইম মনিটরিং এ। এরপরে বলছে ডাইনামিক প্রাইসিং সিস্টেম চালু হবে। ডাইনামিক প্রাইসিং চালু হবে বলছে আমাদের রাজ্যে। এখনো তারা তো প্রিপেড মোডে চালাবে বলেনি, ভয়ে বলেনি, পোস্টপেডে চালাবে ভয়ে বলছে, পরে হবে প্রিপেড। ইতিমধ্যে আপনার ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই যে ডাইনামিক প্রাইসিং সিস্টেম চালু করার পরিণতি কি হয়েছে, আপনি বিহারের মুজফ্ফরপুরের খবর জানেন। সেখানে গ্রাহকরা, একটা গ্রুপ সাপ্লাইয়ের শত শত গ্রাহক গিয়ে একদিন সকালে গিয়ে বিদ্যুৎ অফিসে ভাঙচুর করছে, পুলিশ গিয়েছে আটকাতে পারেনি, প্রেস গিয়েছে, বলছে দেখুন আমার রাত্রি 10টার সময় শোবার সময় আমি একদম চাষি, আমি দেখলাম আমার প্লাস 400 টাকা ব্যালেন্স রয়েছে, আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি, আমার 10টা ফ্যান চললেও, সারা রাত চললেও আমার অত কারেন্ট কনজিউম হবে না। রাত্রি 2টোর থেকে লাইন নেই, সকালবেলায় মেসেজ দেখা যাচ্ছে -500 টাকা হয়ে গেছে ব্যালেন্স। হাউ ইট ইজ পসিবল? একটা সিঙ্গেল মিটার যদি হয় এটা বলা যেতে পারে মিটারটা ডিফেক্টিভ হয়ে গেছে। একটা গ্রুপ সাপ্লাই সকলের যদি একসঙ্গে হয়, তাহলে এটার উত্তর একটাই হতে পারে, ডাইনামিক প্রাইসিং সিস্টেমে চাহিদা যখন 10% বেড়েছে, তখন কোম্পানি তার কম্পিটিশন মার্কেটে নিজেকে বেশি মুনাফার অর্জনের লোভে সেটা 100 গুণ বাড়িয়ে দিয়েছে। তাহলে 10 টাকা ইউনিট 100 টাকা হয়ে গেছে। আপনি 4 ইউনিট কারেন্ট পড়লে 400 টাকা তো চলেই যাবে। এই ছাড়া আপনি, কি ব্যাখ্যা হতে পারে? সুব্রতবাবু, আপনি অনেক ভয়ঙ্কর তথ্য বলছেন, ভয় দেখাচ্ছেন না তো? না না, এটা ঘটনা হয়ে গেছে বিহারের মুজফ্ফরপুরে, অলরেডি উত্তরপ্রদেশে হয়েছে, যার জন্য আপনার মিটার ভেঙে আপনার যাচ্ছে। আপনার এই সমস্ত কথাবার্তা শুনে তো মানুষ ভয় পেয়ে যাবে। না, এটা বাস্তব হয়েছে বলে ঘটনা বললাম, এর ব্যাখ্যা কি দেবে? আমরা তো আচ্ছা, চ্যালেঞ্জ করেছি। আচ্ছা, একটা কথা বলুন, এই যে আপনি বলছেন যে রাত্রিবেলায় 2টোর সময় আমার মিটারের ফুরিয়ে গেল, প্রিপেড অ্যামাউন্ট ফুরিয়ে গেল আর লাইন কেটে গেল, কিন্তু এটা তো আমি হতে দেখছি না। সরকার লাইন ওভাবে মধ্যরাতে কাটে না, সকাল 10টার সময় গিয়ে লাইন কেটে যায়। যেখানে প্রিপেড মিটার লাগানো আছে সেখানে মধ্যরাতে কোথাও লাইন কাটছে না। যদি কিছুটা ক্রেডিট সরকার দিচ্ছে, 300 টাকা মতো ক্রেডিট প্রত্যেকটা মিটারের ওপরে,
প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে সরকার দিচ্ছে, এবং এই 300 টাকা এই কারণে দেওয়া হচ্ছে যাতে হঠাৎ লাইন না কাটে। দিব বলেছে স্যার, এটা বলেছে দেব। পশ্চিমবাংলায় এখনো চালু হয়নি। ভারতবর্ষের যেখানে যেখানে প্রিপেড স্মার্ট মিটার চালু হয়েছে তার পরিণতি এইটা আমি বললাম, এটা দেখুন, আমি দিল্লিতে থাকি, আমার বাড়িতেও প্রিপেড মিটার আছে, মধ্যরাতে কাটছে না, সকাল 10টায় কাটছে এবং একদম 10টায় কাটছে। সুতরাং আমাদেরও বুঝতে হবে যে প্রিপেড মিটার কি এত ভয়ঙ্কর কোনো ড্রেকনিয়ান জিনিস যেগুলো আপনি বলছেন তা নিশ্চয়ই সত্যি, আপনারা কনজিউমারদের জন্য এত ফাইট করছেন, কিন্তু তার সাথে ব্যালেন্সিং পয়েন্টগুলো কি সেগুলো যদি একটু বুঝিয়ে বলেন তাতে মানুষ একটু কম ভীত হবে। সরকার যদি জনস্বার্থে কাজ করে তাহলে এটার কিছুই সমস্যা নেই। পরিষ্কার কথা বুঝে নিন, সরকার জনস্বার্থে, জনগণের স্বার্থে যদি দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে কোনো প্রবলেম তো নেই। কিন্তু এই প্রশ্নটার উত্তর দিতে হবে, উত্তরপ্রদেশে টোটাল উত্তরপ্রদেশ স্মার্ট মিটার এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কেন ওই আদিত্যনাথের গভর্নমেন্ট বাধ্য হলো বলতে যে সমস্ত স্মার্ট মিটার বন্ধ থাকবে এবং সমস্ত প্রিপেড মিটার আর থাকবে না, পোস্টপেড হয়ে যাবে? কোন আক্রমণটা হলো তাহলে? কেন বাধ্য হয়ে বাড়ির মহিলারা ভেঙে ভেঙে ফেলতে গেল? কি দরকার? এর উত্তর কি হবে বলুন? যদি ভালোই হয় কনজিউমারদের, তারা ভাঙতে গেল কেন? কেন উত্তরপ্রদেশে হলো? কেন আসামে হলো? টাটা পাওয়ার, আসামে তো টাটা পাওয়ার বাধ্য হলো যে আমি 60% লাগিয়েছি আর লাগাবো না। ওয়াই? গ্রাহকরা কি খুশি করে পুলিশের লাঠি খেতে গেছে, রাস্তায় অবরোধ করতে গেছে? সুব্রত বাবু, বিদ্যুৎ আইন 2003-এর 55 নম্বর ধারায় কি বলা আছে দর্শকদের একটু সহজভাবে ব্যাখ্যা করে বলবেন? দেখুন, 55 নম্বর ধারাটা আমার মোবাইলে আছে, যা বের করতে পারবো না এখন। এখানে বলছেন যে সঠিক মিটারের মাধ্যমে কোম্পানি বিদ্যুৎ দেবে, গ্রাহকরাও বুঝে নেবে মিটারটা সঠিক কিনা, টেস্টেড, ওকে, সার্টিফাইড কিনা বুঝে নেবে। যেটা আইনটা এক্সিস্টেন্ট, একদম 1948 সালের থেকে এটা আছে। এই আইনটাই আছে, বিদ্যুৎ আইন 2003-এও 55 নম্বর ধারায় আছে। কিন্তু আপনারাও জানেন, আমরা পশ্চিমবাংলায় ফিল করি, মিটার খারাপ হয়ে গেলে একটা মিটার দিয়ে দেয়, বাট নো টেস্টেড, ওকে, সার্টিফাইড। এটা একটা প্রচলিত কনভেনশনাল প্র্যাকটিস। আর আরেকটা যেটা 47, তাতে বলছে যে যদি কেউ প্রি পেমেন্ট চায়, আমি আগে টাকা দিয়ে দেবো, মিটারটা ডিজিটালি রইলো, পোস্টপেডই রইলো, কিন্তু আমি আগে টাকা দেবো, তাতে অসুবিধার কি? যারা অনেক বাড়িতে বয়স্ক মানুষ থাকেন, তো আগে টাকা দিয়ে দিচ্ছি, কখন বাবা লাইন চলে যাবে, তা আমার 1 মাসের পরে বিলে যা টাকা কাটার কেটে নাও, আবার আমি টাকা দিয়ে দেবো। তার ক্ষেত্রে সিকিউরিটি ডিপোজিটটা লাগবে না, এই হচ্ছে বিষয়। এবার এই যে আপনি বললেন যে সঠিক মিটার, এটার একটা ল আছে যে কনজিউমারের কাছে ক্ষমতা আছে সঠিক মিটার দেখে, তবে ক্ষমতা মানে দায়িত্ব, এই যে অধিকার এই যে নতুন প্রিপেড ডিজিটাল মিটারগুলো লাগানো হচ্ছে, এটাও সত্য, বহু জায়গা থেকে কমপ্লেন আসছে, সত্য মিথ্যা যারা কমপ্লেন করছেন সেটা আমার জানা নেই, কিন্তু কমপ্লেন আসছে, এটা সত্য যে অসাধারণ বড় বিল আসছে, এবং সেই বিলটা এত বেশি আসা, এটা এটা কি মিটারের ফল্টের জন্য, নাকি যেটা আপনি বললেন বাইরে থেকে মিটারগুলো নিয়ন্ত্রিত হচ্ছে তার জন্য, কিসের জন্য? একদম বাইরের থেকে নিয়ন্ত্রিত হচ্ছে বলে হচ্ছে। মিটার যান্ত্রিক জিনিস, একটা উন্নত প্রযুক্তি, তাকে যেটা আপনি বাইরের থেকে রেগুলেট করে দেবেন সেটাই চলবে, এ তো সোজা কথা। মিটার তত নিজে নিজে চেঞ্জ হয়ে যাচ্ছে না, মিটারটাতে যা আছে, আপনি মোবাইলে সবকিছু আছে, আপনি শেক্সপিয়ারের নাটক শুনতে চান, আপনি ডাউনলোড করুন, দেখতে পাবেন, আপনি না করলে দেখতে পাবেন না, এ তো সোজা কথা। বাইরের থেকে রেগুলেট করেই তো করা হয়, এইটাই তো ভয়ঙ্কর, যেটা আমরা দেখছি, নাহলে এগুলো হচ্ছে কেন? এবার এই যে বাইরে থেকে রেগুলেশনের কথাটা আপনি বলছেন, এর পরের প্রশ্ন হচ্ছে, এটা তো একটা সংস্থা, যদি সংস্থা তো একটা ব্যক্তি নয় যে কিছু টাকা বার করে নেবে আমার কাছ থেকে, আপনার কাছ থেকে। সংস্থা একটা নিয়ম কানুন বলি, একটা একটা সিস্টেমের মধ্যে চলে, তো যারা রেগুলেট করছে অতিরিক্ত বিল বানানোর জন্য, সেটা সংস্থা করছে অথবা সংস্থার কোনো লোক করছে, সেখানে সংস্থার যে হেড, ম্যানেজিং ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টর, তারা লায়েবল। আপনার কি মনে হয় একটা সংস্থা এত বড় ধান্দলি করবে? দেখুন,
রাজ্য সরকারি যে সংস্থাগুলো বিদ্যুৎ বন্টনের, তারা এটা কেউ করবে না। তাদের করার ইনফ্রাস্ট্রাকচারও নেই। তাদের ওই প্রিপেড মোবাইল মিটার পরিচালনা করবার কোনো সংস্থান, কোনো কিছু ইনফ্রাস্ট্রাকচার তাদের নেই। তো কারা এটা করছে? এটা তো এখনো তো পশ্চিমবাংলায় প্রিপেড স্মার্ট মিটার চালু হয়ে যায়নি। এটা করার উদ্দেশ্যই হচ্ছে টোটালটা যেন প্রকরণ মানুষকে বুঝিয়ে স্মার্ট মিটারটা লাগিয়ে দেওয়া হয়ে গেলেই এক বটমের খোঁচায় সেগুলোকে প্রাইভেট মালিকদের হাতে দিয়ে দেওয়া হবে। মানে বাস্তবে নেসেসিটি তো থাকবে না। স্মার্ট মিটার চালু হয়ে গেলে, প্রিপেড সিস্টেমে চালু করতে পারলে বাস্তবে তো কোনো নেসেসিটি থাকবে না, মিটার রিডার থাকবে না, কর্মচারীর দরকার নেই, বন্ধ হয়ে যাবে। আলটিমেটলি চালাবে কে? আলটিমেটলি এক একটা সেক্টর আইনে বলে দিচ্ছে, বিদ্যুৎ আইন যেটা করতে চাইছে 2025, তাতে বলেই দিয়েছে যে মাল্টিপল ডিস্ট্রিবিউশন কোম্পানিকে একটা এলাকায় বিদ্যুতের বন্টনের ব্যবস্থা করে দেওয়া সম্ভব হবে। কিভাবে সম্ভব হবে? আচ্ছা, মাল্টিপল হ্যাঁ, আমরা পরের পয়েন্টে আসি। আমি বুঝে গেছি, এটা আপনি আগেও বলেছেন। সরকার বলছে, সরকারের পক্ষটাও শোনা যাক। প্রিপেড মিটার চালু হলে এই বিদ্যুৎ চুরি, ধরুন আমার বাড়ি থেকে পাশের বাড়ি বিদ্যুৎ চুরি করছে, যখন আমি 1 মাসের জন্য ছুটিতে বেড়াতে আছি, আমার বাড়ির মিটার থেকে আমি দুপুরে ঘুমাচ্ছি, কেউ ইলেকট্রিক বাইক চার্জ করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, এই বিদ্যুৎ চুরি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এই দাবিটা কতটা সরকারের সত্য, মানে বাস্তব মতে? একদম বাস্তবসম্মত নয়। কারণ বিদ্যুৎটা এখনো পর্যন্ত উন্নত প্রযুক্তি অন্য রাষ্ট্রের হয়ে থাকতে পারে, ভারতবর্ষে আসে নাই যে তার বিহীন বিদ্যুৎ চলে আসবে, হয় নাই। তাহলে মিটারকে বাইপাস করতে গেলে মিটারকে বাইপাস করে কাকে চুরি করতে হবে। মিটার বাইপাস করে চুরি করলেও সেই কারেন্টটা যে চুরি করছে বাইরের থেকে, সেইটা এই মিটারে কি হবে? ধরতে পারবে না। এখন ডিজিটাল মিটারও উঠবে না, এই মিটারও উঠবে না। আপনি কি করে ধরবেন? মিটার যেহেতু লাইন কারেন্টের তার দিয়ে আসছে, তা আপনি ধরবেন কি করে? আমি নেই, কেউ একজন আমার মিটার ব্যবহার করছে, তা মিটারের রিডিংটা উঠবে, তাতে কি অসুবিধা হয়েছে? চুরি ধরবে কি করে? চুরি ধরতে গেলে তো বাইপাস করা হচ্ছে, তার ব্যাপারটা আনতে হবে। সেটা কোথায়? একটা ট্রান্সফরমারে বলছে ওরা কি, ওরা গল্প সব বলছে। একটা ট্রান্সফরমারে একটা স্মার্ট মিটার বসিয়ে দিয়েছি, সেখানে 100 ইউনিটের লোড আছে, আমি সেখানে 5 জনকে দিয়েছি। এই 5 জন যদি 100 ওয়াটের লোডের থেকে বেশি ব্যবহার করে, তাহলে ওই মিটারটা ধরা পড়বে। তো কে ব্যবহার করছে তার মিটারে ধরা পড়বে, কিন্তু চুরি করছে সুব্রত কে? বাবু, কিভাবে ধরা পড়বে? বুঝলাম। সৌগত বাবু, এখন খুব বড় প্রশ্ন সবার সামনে, দর্শকদের সামনে, যে সরকার যদি জোর করে, ধরুন আজকে আমার কলকাতা বাড়িতে এসে যদি সিএসসি বলে, এটা তো সিএসসি এসে বলবে যে আপনারা মিটারটা চেঞ্জ করুন, সরকার বলে দিয়েছে, আমি বলবো না, আমি করব না, তখন আমার লিগ্যাল পদক্ষেপ কি নেওয়া উচিত, অথবা আপনার মতো অর্গানাইজেশনের সাথে কিভাবে যোগাযোগ করব? আমরা যেটা বলছি সেটাই আপনাদের বলছি। আমরা বলছি ব্যক্তিগতভাবে আইনের ক্ষমতা বলে, বাস্তবে এখন কি বলবো আপনাদের, বললে সত্যি কথা বললে তো অপরাধ হয়ে যায়। বাস্তবে বলুন, সত্যি আইনের বলুন। মানে সত্যি বলুন। আইনের শাসন, এই যে বলছে না আইনের শাসন, আইন কি সরকার মানছে বলুন তো? বিদ্যুৎ আইন 1948 সালের প্রথম স্বাধীনতার পর, সে আইনে একটা লাইনও লেখা নেই যে বিদ্যুতের জেনারেশন বা ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন কোনো প্রাইভেট মালিককে দেওয়া হবে, একটা লাইনও নেই। তাহলে 1978 সালে পশ্চিমবাংলায় এই গোয়েঙ্কাকে কি করে দিয়ে দেওয়া গেল ডিস্ট্রিবিউশন? কেমন করে দিল্লিতে দেওয়া গেল? কেমন করে অন্যান্য রাজ্যে ডিস্ট্রিবিউশন জেনারেশনকে দেওয়া গেল? 1990 সালে যখন ওই গ্যাট চুক্তি, নয়া বিদ্যুৎ কি বলে শিল্পনীতি ইত্যাদি হয়, তখন সিদ্ধান্ত নিয়ে প্রাইভেট মালিকদের বিদ্যুতের জেনারেশনকে দায়িত্ব দেওয়া হলো। 1948 সালের আইন থাকা সত্ত্বেও কি করে দেওয়া গেল? আইন কি সরকার মানলো? এই যে বিদ্যুৎ আইন 2003-এ, সেখানে তো আপনি শুনলেন, জানেন যে এখানে কোথাও ফাস্ট মিটার লাগানোর, প্রিপেড মিটার লাগানোর কোনো লাইনই নেই, কথাই নেই। তাহলে এরা সুব্রত বাবু, লাগাচ্ছে কি করে? সব বুঝলাম। আপনার বক্তব্য হচ্ছে সরকার আইন মানছে না, সুতরাং গ্রাহকরা কেন আইন মানবে, এটাই আইন মোদ্দা মানবে না, আমরা বলেছি না আইন মানবে না কেন? আইন নিশ্চয়ই মানবে। আইন বিরুদ্ধ কাজ করছে যে সরকার, সেটা কেন মানবে? যে স্বয়ং সরকার তার নিজের আইন নিজেরা মানছে না, তাহলে গ্রাহকরা কেন সেই বেআইনি কাজটা মানবে কেন? ঠিক কেন আছে, মানবে কিন্তু বলুন? আমি করবোটা কি? আমি তো গ্রাহক। তাহলে আমি আপনার কাছে কিভাবে পৌঁছবো? একটা নাম্বার বলবেন, একদম কোন নাম্বারে গ্রাহকরা আপনাদের?
বলুন কোন একদম নম্বরে গ্রাহকরা আপনাদের না, সাথে যোগাযোগ করবে? কোড নাম্বার বলছি, একদম এক কথায় বলছি, একা একা প্রতিরোধ করা যাবে না। নিজের এলাকায় আমরা ডাক দিয়েছি ট্রান্সফরমার ভিত্তিক দলমত নির্বিশেষে সমস্ত স্তরের বিদ্যুৎ গ্রাহকরা ঐক্যবদ্ধভাবে স্মার্ট মিটার প্রতিরোধ কমিটি করুন, একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করুন, সেই কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেই এলাকার মানুষের কোথাও লাগাতে আসলে সকলকে খবর দিয়ে মহিলা পুরুষ সবাই এসে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। বুঝলাম সুব্রত বাবু, আপনি আপনি আন্দোলনের কথা বলছেন। সাধারণ মানুষ আন্দোলন পারে না, তাদের 10টা 8টা ডিউটি করতে হয়, তাদের কাজে যেতে হয়, কখন এই সমস্ত আন্দোলন করবেন? আপনি সহজ পন্থা বলুন, কিভাবে লিগালি কেউ যদি কারোর বাড়িতে এসে সিএসসি অথবা বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন কোম্পানি বলে আজকে এখনই লাগাতে হবে, না লাগালে লাইন কেটে দেব, তখন সে আমাদের কি করবে? আমাদের আন্দোলন করবে না জানা, আপনাদের সাথে যোগাযোগ আমি করবে? বলছি আমাদের জানা বুদ্ধি জ্ঞানের মতে এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। আপনি যদি বাঁচতে চান আপনি ইউনাইটেড মুভমেন্টে আসুন। এবার সেই ইউনাইটেড মুভমেন্টটা কি? সেই ইউনাইটেড মুভমেন্ট ABECA, যেটা আপনাদের সংস্থা ABECA। এটাকে বলি আমরা অ্যাবেকা, এটাকে এবিসি বলি না, আমরা বলি অ্যাবেকা বলি। হ্যাঁ, এটা অ্যাবেকা। তো আপনাদের নাম্বার কি, আপনাদের টেলিফোন নাম্বার কি, যেখানে লোকেরা যোগাযোগ করতে পারে? আমার যে টেলিফোন নাম্বার আপনি কল করছেন বলছেন, এটি আপনি দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তো এখানে যখন হাজার হাজার লক্ষ লক্ষ লোক ফোন করবেন, আপনি তাদেরকে কিভাবে তাদের সাথে কথা বলবেন? সম্ভব কি? আমরা তো মনিটরিং করছি, বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, তো তাদের জেলা নেতৃত্বের কাছে পাঠিয়ে দিচ্ছি আমরা সঙ্গে। তো আপনাদের কি জেলা নেতৃত্ব তৈরি হয়েছে? আমাদের পশ্চিমবাংলার সমস্ত জেলায় জেলা কমিটি আছে, এবং বেশিরভাগ জেলাতেই গ্রুপ সাপ্লাই ধরে ধরে অ্যাবেকা কমিটি আছে। তার নিচেও আমরা, আপনি শুনে আনন্দিত হবেন, তার নিচেও আমরা এই যে স্মার্ট মিটার প্রতিরোধ কমিটি গঠন করার কথা বলেছি, সারা পশ্চিমবাংলায় আমরা গতকাল জিবি মিটিং করেছি। উত্তরবঙ্গে করেছি 28 তারিখ, দক্ষিণবঙ্গের জেলাগুলো নিয়ে গতকাল। তাতে টোটাল রেকর্ড হচ্ছে প্রায় 300 মতন এই স্মার্ট মিটার প্রতিরোধ কমিটি ট্রান্সফরমার ধরে ধরে অলরেডি তৈরি করা হয়ে গেছে। ফলে এটা করা যাবে না তা নয়, মানুষ আসছে। সুব্রতবাবু, যে নতুন বাড়িগুলো তৈরি হচ্ছে, ধরুন একটা প্রমোটার বাড়ি বানিয়ে দিচ্ছে, অথবা আমি গ্রামের দিকে একটা ছোট বাড়ি বানাচ্ছি, সেখানে কি আমার কাছে এখন চয়েস আছে কি আমি প্রিপেড লাগাবো না ডিজিটাল লাগাবো? না নতুন বাড়িতে সরকার আর কোনো চয়েস ছাড়েনি, বলছে তোমাকে প্রিপেডই লাগাতে হবে? আইনের বাইরে নয় এটা, এখনো এক্সিস্টিং আইনের মধ্যে। আমার ইচ্ছা আমি ডিজিটাল মিটার লাগাবো, আমি প্রিপেড মিটার লাগাবো না বললেই হবে, লিখে দিলেই হবে, আইনে এটা আছে, আইনে কোনো বাধ্যবাধকতা নেই। এবার সেখানেও যদি বিদ্যুৎ বন্টন সংস্থাগুলো জোর করে, তাহলেও কি যারা বাড়ি বানাচ্ছেন তারা আপনাদের কাছে গিয়ে কমপ্লেন করতে? জোর করে মানে কি, অনেক জায়গায় খবর আসছে তারা বলছে লাইন দেব না, নিউ কানেকশন তোমাকে লাইন দেব না। আইনে আছে নিউ কানেকশনে লাইন দেব না বললে লিখিত জানাতে হয় কি কারণে দেব না। যদি সেখানে লিখে দেয় যে স্মার্ট মিটার তুমি চাইছো না বলে লাইন দেব না, তাহলে গ্রাহকের হাতে অধিকার আছে, সে আরজিআরও করতে পারে, অম্বুডসম্যান করতে পারে, সেখানে সে এর থেকে মুক্তি পাবে, বাধ্য হবে কোম্পানি লাইন দিতে। আইনে তো নেই, তাহলে আইনে লড়লে বাধ্য হবে দিতে, কেন পাবে না? পারবে। দেখুন, এখন মিটার রিডিং এর সমস্যা হলে আমরা সিএসসি অথবা বিদ্যুৎ সংস্থার কাছে অভিযোগ করতে পারি। ভবিষ্যতে মানে প্রিপেড মিটার বসলে অভিযোগ কাকে করব? কারণ তখন তো আর কেউ মিটার রিডিং করতে আসছে না, কোনো সংস্থা নেই যাকে বলা যাবে যে আপনাদের মিটার রিডিং ভুল। খুব সুন্দর এই প্রশ্নটা যে আপনি তুলেছেন, আমি ভুলে গেছিলাম, খুবই সুন্দর, আপনাকে ধন্যবাদ। এই সমস্যাটা মানুষ এখনো পড়েনি, পড়লে বুঝতে পারবে কার কাছে অভিযোগ করবে। আপনার ট্রানজাকশনটা হচ্ছে মোবাইলের SMS এর মাধ্যমে, আপনি সেটা নিয়ে কার কাছে যাবেন? সত্যি তো যাওয়ার কাছে কারো কাছে নেই। এবং ভবিষ্যতে এমন হচ্ছে যে এই ডিস্ট্রিবিউশন কোম্পানি ভাগ করে দিলে একটা এলাকায় হয়তো টাটা করবে, একটা এলাকায় গোয়েঙ্কা করবে, এবার টাটাও নিজে করবে না, সে আবার সাব কন্ট্রাক্ট দেবে, মানে কি বলে এইসব ফ্র্যাঞ্চাইজি তৈরি করবে, এসব দেবে। মানে ভবিষ্যতে মানুষের বিদ্যুৎ ব্যবহার করাটা কি ভয়ঙ্কর দিকে যাবে যদি বিদ্যুৎ বিল ওই 2025
যেটা ড্রাকোনিয়ান বিল বলেছে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট বলেছিল, ড্রাকোনিয়ান বিল, সেই বিলটা যদি পাস হয়ে যায় তাহলে মানুষের সত্যিই খুব প্রবলেম হবে, সত্যিই তো, আর কোথাও যাওয়া নেই, আইনের কোনো ক্ষমতা আমরা থাকবে না। আর এখন কি শীতকাল আর গরমকালে বিদ্যুতের দাম আলাদা হবে? মানে ধরুন শীতকালে দাম কমে যাবে, গরমকালে বেড়ে যাবে কারণ কনজাম্পশন বাড়বে? এখনো কোনো সেই সিদ্ধান্ত গভর্নমেন্ট নেয়নি, এখনো যা এক্সিস্টেন্স আছে একই আছে। দেখুন, যখন শুভেন্দু অধিকারী বিরোধী নেতা ছিলেন তখন তিনি মিটারের বিরোধিতা করেছিলেন এবং ক্ষমতা পেয়ে তিনি এখন মানে মুখ্যমন্ত্রী হয়ে তিনি এখন বলছেন যে না, এটা লাগানো উচিত, যদিও তিনি বলছেন যে জোর করে আমরা লাগাবো না। এটা জোর করে লাগাবো না, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এখনো এই না, মিটার বলেছেন। সম্পর্কে এখনো শব্দই বলেননি। না, উনি বলেছেন আমাদের কাছে না, জেতার পরে উনি বলেছেন, আমাদের কাছে ভিডিও আছে, উনি বলছেন যে আমরা জোর করে লাগাবো না, কিন্তু হ্যাঁ লাগাতে হবে। বলেছেন জোর করে প্রিপেড করব না, পোস্টপেড মোডে থাকবে। হ্যাঁ, প্রিপেড করবো না। আপনাদের পুরো হ্যাঁ। পুরো ঝামেলাটা তো প্রিপেড নিয়ে, আপনাদের তো এই পোস্টপেড মিটারটা যদি বসে যায়, এই মিটারটা তুমি যদি, আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন পোস্টপেড মোডে থাকবে, তাহলে কি অন্যায় করলো ডিজিটাল মিটারগুলো, যেগুলো 7-8 বছর চলেছে, 20 বছর চলতে পারে, 10 টাকা ভাড়া মাসে, কি অন্যায়টা করলো? ওটা তো পোস্টপেড মোডে, তাকে ভেঙে ফেলে দিয়ে এত কোটি কোটি টাকা জনসাধারণের জলে দেওয়ার সরকারের কি প্রচুর টাকা হয়ে গেছে? আবার নতুন করে এই স্মার্ট মিটারটা লাগানো, সেটাও পোস্টপেড। না, কিন্তু সরকারের টাকা কেন হবে? এই টাকাটা তো গ্রাহকরা দিচ্ছে। মিটারে নতুন মিটার লাগাচ্ছে কি ফ্রিতে সরকার? সেটাই এখানে তো, সরকার জনসাধারণ কেন বেয়ার করবে? কেন করবে বলুন? কি প্রয়োজন? তো চাপিয়ে দিচ্ছে জোর করে। সুব্রত বাবু, আপনার সাথে কথা আর ফোরই না, কারণ অনেক কিছু আরো জানার ছিল, বাকি রয়ে গেল। আমি চাইবো আবার আপনার সাথে আমরা খুব শীঘ্রই 3-4 দিনের মধ্যে কথা বলি, আর পরের বারে ঠিক যে অভিযোগগুলো আপনারা করছেন আমি তার লিখে ডকুমেন্ট করে রাখবো। ডকুমেন্ট দিন, আমরা ভিডিও প্যাকে চালাবো সেই ডকুমেন্ট গুলো, এবং ভিডিও প্যাকে চালিয়ে প্রত্যেকটা ঘটনার এভিডেন্স দিয়ে আপনি ঘটনাগুলো বোঝাবেন, যাতে দর্শকরা বুঝতে পারে যে আমরা শুধু মানে আপনারা শুধু মিথ্যে ভয় দেখাচ্ছেন না, যা বলছেন তার মধ্যে কিছু বাস্তবিক সত্য আছে। অনেক ধন্যবাদ ট্রু নিউজ বাংলার সাথে কথা বলার জন্য। ঠিক আছে, নমস্কার সকলকে। নমস্কার।